হ্যালো 1 2 3 4 5। দবির, আপনি কি আমাদেরকে শুনতে পাচ্ছেন? দবির চোখ বন্ধ করে আছে। সে বলছে, তোমরা কে, কারা? কেউ একজন বলল, আমরা আপনাকে এখানে এনেছি, আমাদের অনুমতি ছাড়া আপনি কিছুতেই বের হতে পারবেন না। দবির খুব ধীরে বলল, আমি কোথায় আছি? কেউ একজন বলল, পৃথিবী থেকে অনেক দূরে। দবির বলল, এটা কি করে সম্ভব? আমি তো ওই মেয়েটির সাথে ছিলাম, মেয়েটি আমাকে ঘোরাচ্ছিল। মেয়েটির নাম রিনি না যেন কী ছিল। কেউ বলল, ওইটি ছদ্মনাম, ওর নাম রিনি না, ওর নাম চাঁদনি। তাই নাকি? চাঁদনি তো আরও রোমান্টিক নাম, কিন্তু মেয়েটি আমাকে এখানে এনেছে কেন? কেউ একজন বলল, মেয়েটি তোমাকে আনেনি, তুমি যখন টিএসসিতে ঘুরছিলে তখন আমরাই তোমাকে এখানে নিয়ে এসেছি। দবিরের মনে পড়ল, মেয়েটিকে নিয়ে ও টিএসসিতে এসেছিল, টিএসসি চত্বর, তখন রাতের বেলা। দেখছিল অনেকগুলো মেয়ে সিগারেট খাচ্ছে। তখন দবির বলল, মেয়েরা আজকাল সিগারেট খায়। তার সাথে মেয়েটি বলেছিল, সিগারেট খায় না, এগুলো হচ্ছে হিরোইন, ওরা হিরোইন খাচ্ছে। এত প্রকাশ্যে হিরোইন খাচ্ছে, কেউ কিছু বলছে না? মাঝে মাঝে অবশ্য কেউ কিছু বলে, কিন্তু পারতপক্ষে এখন আর ওদেরকে কেউ কিছু বলে না। দবিরের অবাক লাগছিল। মেয়েটি বলেছিল, তুমি কি খেতে চাও? দবির বলেছিল, আমি কোনোদিন হিরোইন খাইনি, কিন্তু ইচ্ছে করছে আজ খেতে। হিরোইন খাবার পর তারপর কি হয়েছিল দবিরের মনে নেই। হঠাৎ ওর মনে হয়েছে ও যেন ওর মধ্যে নেই, অন্য কোথাও চলে এসেছে। এবং কেউ একজন বলেছিল, সে এসেছে পৃথিবীর বাইরে। পৃথিবীর বাইরে কি করে সম্ভব? ও কি মহাশূন্যে চলে এসেছে? অনন্ত অসীম যে শূন্যতা। নাকি দবির মারা গিয়েছে? দবির বলল, আমি কি মরে গিয়েছি? একটা হাসির শব্দ বলল, তুমি এখনও মরে যাওনি, কিন্তু মরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল তোমার। দবির বলল, কেমন করে হয়েছিল? তুমি কি কিছু মনে করতে পারছো না? দবির চোখ বন্ধ করে আছে। বলল, আমি কিছু মনে করতে পারছি না। ঠিক আছে, তোমাকে একটা পানীয় দেয়া হবে, সেটা পান করো, তারপর ধীরে ধীরে তোমার সব কিছু মনে পড়ে যাবে। দবির বলল, আমি আমার পরিবারের সাথে যোগাযোগ করতে চাইছি, এটাই এখন আমার একমাত্র চাওয়া। কেউ একজন বলল, ওরা তোমাকে কেউ খুঁজবে না, ওদের বাসায় খবর দেওয়া হয়েছে তুমি ঢাকার বাইরে হঠাৎ করেই বেড়াতে গিয়েছো। দবির চুপ করে থাকলো। কেউ একজন বলল, এবার উঠে বসো, পানীয়টা আনা হয়েছে। দবির ধীরে ধীরে চোখ মেলে তাকালো, দেখল একটা সরু কাচের গ্লাস, এত সরু যে দবির অবাক হয়ে গেল। নাও, এখন পান করো, পুরো পানীয়টা তুমি পান করবে। দবির চুমুকে চুমুকে পানি পান করছে। এটা কি পানি না অন্য কিছু? হয়তো অন্য কিছু, কিন্তু পানির মতো দেখতে অনেকটা। দবিরের আস্তে আস্তে হুঁশ ফিরে আসছে। ওর সব কিছু মনে পড়ে গেল নিমেষেই। রিনি নামের মেয়েটি ওর সাথে ছিল, হঠাৎ বলেছিল, তুমি কি আজ হিরোইন খেতে চাও? দবির বলেছিল, খেতে চাই। তখন মেয়েটি কেমন করে যেন সিগারেট একটা এনে দিয়েছিল ওর কাছে, সেটা টান দিতেই দবিরের হুঁশ হারিয়ে গিয়েছিল, আর কিছু মনে নেই। আচ্ছা, তোমাদের আমাকে নিয়ে কী কাজ? ওদের মধ্যে একজন সর্দার টাইপের লোক, সে বলল, আমার নাম রৌনক, আমি বাংলায় কথা বলছি তোমার সাথে, আমরা তোমাকে নিয়ে একটা পরীক্ষা করব। তাহলে ওই রিনি নামের মেয়েটা কে ছিল? ওই রিনি নামের মেয়েটা ছিল আমাদেরই একজন সদস্য, তাকে আমরা পৃথিবীতে পাঠিয়েছিলাম তোমাকে আনার জন্য। কিন্তু রিনি তো বলেছিল সে আমাকে চেনে, ওর মার সাথে আমার পরিচয়, আমার নাম, সব কিছুই তো সে জানতো। সব কিছু সে জানতো না, তুমিই বলেছিলে তার কাছে। কখন বলেছিলাম? রৌনক বলল, তুমি যখন আর্ট কলেজে গোল চত্বরের কাছে দাঁড়িয়েছিলে, মনে মনে নিজের সাথে কথা বলছিলে, যেমন তুমি বলছিলে, আমি দবির, অনেক বছর ধরে কানাডায় আছি। ঠিক তখনই রিনি তোমার পেছনে ছিল, তুমি খেয়াল করনি। এভাবেই তোমার নামটা জেনে গিয়েছিল রিনি। যখন তুমি চায়ের দোকানে চা খাচ্ছিলে, তখন রিনি চালাকি করে তোমার নামটা বলেছিল, আর তুমি ভেবে বসলে তার মা জেসমিন এবং জেসমিনের মেয়ে
এই রিনি, আসলে এসব ছিল সব কিছুই বানানো। দবির বলল, আমাকে দিয়ে তোমাদের কী কাজ? আমি তো কিছুই বুঝতে পারছি না। তুমি আমাদের কাছে একদিন থাকবে, তারপর আমরা তোমাকে তোমার জায়গায় দিয়ে আসবো। দবির বলল, সব মিথ্যে কথা। তোমরা আমার সাথে চালাকি করছো। আমি পৃথিবীতে আছি, ঢাকাতে আছি। একটা রুমে বন্দি করেছো আমাকে। আমার টাকা পয়সা ধন দৌলত সব নেবার ধান্দা তোমাদের। ঠিক আছে, কত টাকা চাই তোমাদের? রৌনক বলল, আমাদের আপাতত 20 লাখ লাগবে, পরে বাকিটা দিবে, অর্থাৎ টোটাল অ্যামাউন্ট হচ্ছে 50 লক্ষ টাকা। দবির বলল, এ কথা তো আগে বললেই পারতে, শুধু শুধু এইরকম কথা বললে কেন? আমাকে রীতিমতো ভয় পাইয়ে দিয়েছিলে। এমন সময় রুমে কেউ একজন ঢুকলো। তার সাদা পোশাক, সাদা দাড়ি চুল। সে বলল, ওকে ছেড়ে দাও, অনেক বড় ভুল হয়ে যাবে, তোমাদের ক্ষতি হয়ে যাবে। রৌনক বলল, ছেড়ে দিতে হবে বস? অবশ্যই ছেড়ে দিবে। ওর চোখ বন্ধ করে শাহবাগের মোড়ে নামিয়ে দিয়ে এসো। তারপর আর কিছু মনে নেই দবিরের। যখন ও চোখ মেলে তাকালো, দেখলো ও বসে আছে একটা চায়ের দোকানের সামনে। আরে, এই চায়ের দোকানটা তো আর্ট কলেজেই, তাহলে ও এখানেই ছিল। চায়ের দোকানদার ওর দিকে ড্যাব ড্যাব চোখ করে তাকিয়ে আছে। বলল, ও স্যার, কতক্ষণ চোখ বন্ধ করে রইছেন? দবির বলল, আমি কতক্ষণ এখানে ছিলাম? চায়ের দোকানদার বলল, প্রায় ঘন্টাখানেক। ওই মেয়েটি তো আপনাকে রেখে চলে গেছে, আর তো সে আসলো না। আপনার বিল দিয়ে গেছে অবশ্য। দবির বলল, আমি কি বেঁচে আছি? চায়ের দোকানদার হেসে বলল, বাইচা না থাকলে আপনি কথা কইতাছেন কেমনে? দবির বলল, আমাকে আরেক কাপ চা দিন। চায়ের দোকানদার মনোযোগ দিয়ে চা বানাতে লাগলো। দবির বলল, সাথে একটা বনরুটিও দিন। আমি আমার লেখা ছোট গল্প যোগাযোগ পর্ব 2 এবং শেষ পর্ব পড়লাম। আশা রাখছি ভালো লাগবে সবার। ধন্যবাদ।